লফজ দুই প্রকার। মুফরাদ ও মুরাক্কাব। লফজ দুই প্রকার, মুফরাদ 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 মুরাক্কাব। মুফরাদ মুরাক্কাব। লফজ দুই প্রকার, লফজ মুফরাদ ও দুই প্রকার, মুরাক্কাব। মুফরাদ মুরাক্কাব। লফজ দুই প্রকার, মুফরাদ মুরাক্কাব। মুফরাদ মুরাক্কাব। লফজ দুই প্রকার, মুফরাদ মুরাক্কাব। প্রকাশ করলে তাকে লফজে মুফরাদ বলে। একক লফজ অর্থ প্রকাশ করলে তাকে লফজে মুফরাদ বলে। প্রকাশ করলে তাকে লফজে মুফরাদ বলে। একক লফজ একক অর্থ প্রকাশ করলে তাকে লফজে মুফরাদ বলে। শব্দ একক অর্থ প্রকাশ করলে তাকে লফজে মুফরাদ বলে। একক লফজ একক অর্থ প্রকাশ করলে তাকে লফজে মুফরাদ বলে। লফজে মুফরাদ কাকে বলে? একক লফজ একক অর্থ প্রকাশ করলে তাকে লফজে মুফরাদ বলে। লফজে মুফরাদ কাকে বলে? একক লফজ একক অর্থ প্রকাশ করলে তাকে লফজে মুফরাদ বলে। লফজে মুফরাদ বলে। অর্থ প্রকাশ করলে তাকে লফজে মুফরাদ বলে। একক লফজ একক অর্থ প্রকাশ করলে তাকে মুফরাদ বলে। মুফরাদ কে কালিমাও বলে। মুফরাদ কে কালিমাও বলে। মুফরাদ কে কালিমাও বলে। প্রকারও কি কি? লফজ দুই প্রকার, মুফরাদ মুরাক্কাব। মুফরাদ ও মুরাক্কাব। লফজ দুই প্রকার, মুফরাদ মুরাক্কাব। সেটা দেন যেটা ওয়েবে হবে, এটাতে আপনি ইয়া দিলেন গুগল পে, এটা না। এমন কোরআন কারীম দেন যেটা আমার এখানে খুলতে পারবো, আমার তো ছিল এখানে। আচ্ছা, লফজে মুফরাদ কাকে বলে? একক অর্থ প্রকাশ করলে তাকে লফজে মুফরাদ বলে। লফজে মুফরাদ কাকে বলে? একক লফজ একক অর্থ প্রকাশ করলে তাকে লফজে মুফরাদ বলে। একক লফজ একক অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? মুফরাদ বলে। মুফরাদ বলে। অপর নাম কালাম। মুফরাদের অপর নাম মুরাক্কাব। নাম কালিমা। মুফরাদের অপর নাম কালিমা। কি? মুফরাদের অপর নাম কালিমা। কালিমা। মুফরাদের অপর নাম কালিমা। লফজ দুই প্রকার, আর কালেমা তিন প্রকার। কালিমা তিন প্রকার। কালেমা তিন প্রকার। কালেমা তিন প্রকার। দেখেন ফেল হরফ। আর কালেমা তিন প্রকার। কার কালেমা তিন প্রকার। ইসিম ফেল হরফ। ইসিম ফেল হরফ। হুজুর হুজুর, ইসিম ফেল হরফ একটু। সিম্পল হরফ। ইসিম ফেল হরফ। রফ। ইসিম ফেল হরফ। ফেল হরফ। রফ। হরফ। ফেল হরফ।
কালেমা তিন প্রকার রেশম ফেল হরফ তিন প্রকার ইসিম ফেল হরফ কালেমা তিন প্রকার রেশম ফেল হরফ কালেমা তিন প্রকার রেশম ফেল হরফ আর ইসিম ফেল হরফ কালেমা তিন প্রকার রেশম ফেল হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং তিন জামানার কোন জামানা থাকে না তাকে ইসিম বলে। নিজের অর্থ নিজে প্রকাশ কালেমা করে, নিজের অর্থ নিজে প্রকাশ করে কোনো জামানা থাকে না তাকে ইসিম তাকে বলে। ইসম বলে। সম্পর্ক থাকে না তাকে ইসিম বলে। এর অর্থ নিজে প্রকাশ করে তিন জামানার কোন জামানা থাকে না তাকে ইসিম বলে। যে কালিমা নিজের অর্থ প্রকাশ করে এবং তিন তিন জামানার কোন জামানা থাকে না তাকে ইসিম বলে। জামানা থাকে না তাকে ইসম বলে। প্রকাশ করে তিন জামানার কোন জামানা থাকে না তাকে ইসিম বলে। যে কালেমার নিজের অর্থ নিজে প্রকাশ করে তিন জামানার কোন জামানা থাকে না তাকে ইসিম বলে। জামানা থাকে না তাকে প্রকাশ ইসিম করে বলে। তিন জামানার কোন জামানা থাকে না তাকে ইসিম বলে। যে কালেমার নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং তার কাছে তিন জামানার কোন জামানা থাকে না তাকে ইসম বলে। ইসিম বলে। কোন জামানা থাকে না তাকে ইসিম বলে। যে কালেমার নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং তার কাছে তিন জামানার কোন জামানা তাকে ইসম বলে। ইসিম বলে। বলে যে কালেমার নিজের অর্থ নিজে প্রকাশ এবং করে তিন এবং তার জামানার কাছে কোন জামানা তিন জামানার তাকে ইসম বলে। যে যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করে তিন জামানার কোন জামানা থাকে না তাকে ইসম বলে। তাকে ইসম বলে। কালেমা নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং তার মাঝে তিন জামানার কোন জামানা থাকে না তাকে কি বলে? নিজে প্রকাশ করে এবং তিন জামানার কোন জামানা থাকে না তাকে ইসম বলে। তাকে ইসিম তার কোন বলে। জামানা থাকে না তাকে ইসম বলে। 15টি ইসমের আলামত 15টি। ইসমের আলামত 15টি। আলামত 15টি। ইসমের আলামত 15টি। আলামত কয়টি? ইসমের আলামত 15টি। আলামত 15টি। ইসমের আলামত 15টি। ইসমের আলামত কয়টি? ইসমের আলামত 15টি। আলামত 15টি। ইসমের আলামত 15টি। আর তানবিন আলিফ লাম লাম jar তানবিন। তানবিন। জার তানবিন আলিফ লাম হরফ জার তানবিন। হরফে জার তানবিন আলিফ লাম হরফ জার তানবিন। মৌসুফ মুদাফ মুসাগগার মাউসুফ। জার তানবিন মুযাফ মুসাগগার মাউসুফ আলিফ লাম হরফ জার তানবিন মুদাফ মাউসুফ। জার তানবিন মুযাফ মুসাগগার মাউসুফ হরফে জার তানবিন মুযাফ মুসাগগার মাউসুফ আলিফ লাম হরফ জার তানবিন মুদাফ মুসাগগার মাউসুফ। আলামত কয়টি? ইসমের আলামত 15টি। আলিফ লাম হরফ জার তানবিন মুদাফ মুসাগগার মাউসুফ।
بين ألف مضاف مصغر موصوف ألف ألف لام لام حرف حرف جر جر تنوين تنوين مضاف مضاف مصغر مصغر موصوف موصوف ألف ألف لام لام حرف حرف جر جر تنوين تنوين مضاف مضاف مصغر مصغر موصوف موصوف بين مضاف مصغر موصوف ألف لام حرف جر تنوين تنوين مضاف مصغر مصغر موصوف موصوف কয়টি ইসিমের আলামত পনেরোটি ألف لام حرف جر تنوين تنوين مضاف مضاف مصغر مصغر موصوف مجموعة مجموعة مثنى مجموعة منسوب مصنع مجموعة مجموعة منسوب مثنى مجموعة مثنى مجموعة منسوب مثنى مجموعة منسوب مثنى مجموعة منسوب مثنى مجموعة تنوين ألف لام مضاف حرف مصغر جر موصوف مثنى مجموعة ألف لام حرف حرف جر جر تنوين تنوين مضاف مصغر مذكر مثنى موصوف مجموعة مثنى مجموعة ألف لام حرف جر تنوين مضاف مصغر منسوب منصوب مثنى مجموعة مجموعة تنوين مضاف مصغر موصوف منصوب مثنى مجموعة ألف لام حرف جر تنوين مضاف مصغر موصوف منسوب مثنى مجموعة تجارة تنوين مضاف مصغر موصوف مثنى منصوب مثنى مجموعة مجموعة ألف لام حرف جر تنوين مذكر منصوب مثنى مجموعة تنوين مضاف مصغر موصوف مثنى منصوب مثنى مجموعة لام حرف جر تنوين مذكر منصوب مثنى مجموعة مسكر موصوف منصوب مثنى مجموعة ألف لام حرف جر تنوين تنوين مضاف مذكر منصوب مثنى منصوب مثنى مجموعة هذا مسند إلهي تاء متحركة إليه تاء متحركة مسند إليه تاء متحركة منادى مسند إليه تاء متحركة إليه تاء متحركة مسند إليه تاء متحركة منادى مسند إليه تاء متحركة منادى مسند إليه متحركة تنوين مضاف مصغر موصوف منصوب مثنى مجموعة منادى مسند إليه تاء متحركة ألف لام حرف جر تنوين مضاف مصغر موصوف مجموعة منادى مسند إليه تاء متحركة إليه تاء متحركة
منادى مسند إليه تاء متحركة إتاء متحركة منادى مسند إليه تاء متحركة إلهي تاء متحركة منادى مسند إليه تاء متحركة أسماء موصولات أسماء إشارات أسماء موصولات مزمرات أسماء إشارات أسماء موصولات أسماء إشارات أسماء موصولات مزمرات أسماء إشارات أسماء موصولات أسماء إشارات أسماء موصولات مزمرات أسماء إشارات أسماء موصولات علامات কয়টি اسم علامات الرجل اسم علامات 15 তিন ألف لام حرف جر উফ مضاف مصغر موصوف مضاف مصغر موصوف مثنى مجموعة منصوب مثنى مجموعة مسجر موصوب مثنى مجموعة আচ্ছা مضاف مصغر موصوف منصوب مجموعة موصوب مثنى منصوب مثنى منصوب مثنى مصدر موصول منصوب مثنى مجموعة منصوب مثنى مجموعة منصوب مثنى مصغر موصوب منصوب مثنى موصوب منصوب مثنى مضاف مصدر موصول منصوب مثنى مجموعة منصوب مثنى مضاف مصدر منصوب مثنى مجموعة دا مسند إليه تاء متحركة منادى مسند إليه تاء متحركة دا مسند إليه تاء متحركة منادى مسند إليه تاء متحركة منادى مسند إلى مجموعة منادى مسند إليه تاء متحركة منادى مسند إليه تاء متحركة إشارات أسماء موصولات إشارات موصولات أسماء موصولات مزمرات أسماء إشارات موصولات أسماء موصولات লফজ মুখের অর্থপূর্ণ ধ্বনিকে লফজ বলে। لفظ বলে লফজ বলে মানুষের মুখের অর্থপূর্ণ ধ্বনিকে লফজ বলে। লফজ বলে ধ্বনিকে কি বলে মানুষের মুখের অর্থপূর্ণ ধ্বনিকে লফজ বলে বলে মানুষের মুখের অর্থপূর্ণ ধ্বনিকে লফজ বলে লফজ দুই প্রকার মুফরাদ মুরাক্কাব
মুফরাদ মুরাক্কাব। লফজ দুই প্রকার, মুফরাদ ও মুরাক্কাব। মুরাক্কাব। বলে একক লফজে অর্থ প্রকাশ করলে তাকে তাকে লফজ লফজে বলে। মুফরাদ বলে। লফজে মুফরাদ বলে। একক লফজ একক অর্থ প্রকাশ করলে তাকে লফজে মুফরাদ বলে। মুফরাদের অপর নাম বলে। কালিমা। মুফরাদের অপর নাম কালিমা। নাম কালিমা। মুফরাদের অপর নাম কালিমা। মুফরাদের অপর নাম কালিমা, ইসম ফেল হরফ। মুফরাদের অপর নাম কালিমা। কয় প্রকার? কালিমা তিন প্রকার। ইসিম ফেল হরফ। ইসম ফেল হরফ। কালিমা তিন প্রকার। ইসিম ফেল হরফ। কালিমা তিন প্রকার। ইসিম ফেল হরফ। ইসম ফেল হরফ। নিজের অর্থ নিজে প্রকাশ করে, তিন জামানার কোন জামানাত পাওয়া যায় না, তাকে ইসিম বলে। যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করে, তিন জামানার কোন জামানা পায় না, তাকে ইসম বলে। তিন জামানার কোন জামানা পাওয়া যায় না, তাকে ইসিম বলে। যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করে, তিন জামানার কোন জামানা পাওয়া যায় না, তাকে ইসম বলে। যে কালিমার নিজের অর্থ নিজে প্রকাশ করে, তিন জামানার কোন জামানা পাওয়া যায় না, তাকে ইসম বলে। ইসমের আলামত এটি ইসমের আলামত কোনটি? তিন আলিফ লাম হরফ তানবীন। মুসান্না মাজমুআ। মুদাফ মুসাক্কার তাই তাই মুতাহাররিকা। মুনাদা মুসনাদ তাই মুতাহাররিকা। মুনাদা মুসনাদ ইলাইহি ইশারাত আসমায়ে মাউসুলাত। মুজমারাত আসমায়ে ইশারাত আসমায়ে মাউসুলাত। মুজমারাত আসমায়ে ইশারাত আসমায়ে মাউসুলাত। মুজমারাত আসমায়ে ইশারাত আসমায়ে মাউসুলাত। সেটা হলো আমাদের আগেই গেছে যে আরবি ভাষার মূল ভিত্তি তিনটি: ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে লুগাত আর ইলমে বালাগাত। তো আমরা সঠিক শব্দের সঠিক উচ্চারণ অর্থ জানাকে লুগাত বলে, মানে অর্থের অর্থ, এটা উচ্চারণ কি, এগুলো হলো ইলমে লুগাত। আর ইলমে বালাগাত সাজিয়ে গুছিয়ে বলাকে বালাগাত। আপনারা যখন উপরে জামাতে পড়বেন, অর্থাৎ কি সানাবিয়া উলিয়াতে যাবেন, তখন বালাগাত আছে, ঠিক আছে? এরপর হলো বালাগাতটা তো সহজ না। এই কথা বললেন না কেউ আল্লাহর রাস্তে? আচ্ছা, এই মাইক খুলে বাসায় কথাবার্তা বন্ধ। আচ্ছা, এলমে নাহু হলো কি শব্দের সংযোগ প্রতিজানাকে এলমে নাহু বলে। হ্যাঁ, শব্দের সংযোগ, মানে একটার সাথে আরেকটা কি হবে। আমাদের সবচেয়ে এই কিতাবটা হলো এলমে নাহুর উপরে, অর্থাৎ সংযোজন পদ্ধতি। এখন আমি লুগাত দেখে অর্থ, শব্দের অর্থের উচ্চারণটা আমি লুগাত দেখে অর্থাৎ ডিকশনারি দেখে আমি বের করে করতে পারবো, ঠিক না? অর্থ বের করতে পারবো। কিন্তু বাট এই যে এলমে নাহু সংযোজন পদ্ধতি, এখন আমরা অনেকে বলি কি, সবাই বলে যাচ্ছে ঠিক আছে, আমার কি বেশি বলে হুজুর আমার কি ভোকাবুলারি নাই, শব্দের ভান্ডার কম। আরে ভাই, শব্দের ভান্ডার কম, আপনি লুগাত দেখলেই শব্দের ভান্ডার বের হয়ে যাবে, ঠিক না? লুগাত দেখলেই শব্দের ভান্ডার বের করতে। কিন্তু এলমে নাহু যদি আপনি না জানা থাকে ঠিক মতো, তার সংযোজন পদ্ধতি না জানা থাকে, আপনি জীবনে সারাদিন লুগাত ঘাটলে বের করতে পারবেন? জি না।
পারবেন না। এই সংযোজন পদ্ধতির উপরে সমস্ত অর্থাৎ আরবির অর্থ নির্ভর করে। এর জন্য আপনাদেরকে এই যেটা পড়াচ্ছি এটা ঠোঁটস্থ থাকা লাগবে, একবার নখ দর্পণে থাকা লাগবে, চোখের সামনে থাকা লাগবে। যে কোনো মুহূর্তে যে কোনো বাক্য দেখার সাথে সাথে এই কিতাবের A to Z শুরু থেকে একবার শেষ পর্যন্ত আপনার চোখের সামনে স্ক্যান হয়ে যায়। বুঝা গেছে বিষয়টা? এখন যেটা আমরা পড়লাম, এই যে যা পড়লাম এই পড়াগুলো আমার চোখের সামনে স্ক্যান হয়ে থাকে, একবার ভাসতে থাকে। অর্থাৎ যখন আমি পড়ছি তখন আমার চোখের সামনে যেন একেবারে আমি মুখস্থ করে যাবো থর করে, কোনো জায়গায় যেন আমার কোনো রকম আটকানো না থাকে। এইটা আপনাকে ইনশিওর করতে হবে। কোরআন শরীফ হেফজ যেমন করেছে ঠিক হেফজের মতো এইটাকে আমাকে হেফজ করতে হবে। ঠিক আছে, চলেন। তারপরে শব্দের রূপান্তর পদ্ধতি নাকি এলমে সরফ বলে, এটা আমরা এলমে সরফটা যেটা আছে এটা আমরা এখানে পড়বো, আমাদের শেষের দিকে আসবে ইনশাআল্লাহ। চলেন, এলমে নাহুর মূল উদ্দেশ্য নির্ভুল বাক্য গঠন করা। এই এলমে নাহুটা নির্ভুল বাক্য গঠন করতে লাগবে। এটা বাক্য শব্দের শেষ অবস্থা জানাকে এলমে নাহু বলে। ঠিক আছে, এটা আলোচ্য বিষয়, বাক্যের শেষ অবস্থা, ঠিক না? শেষে জবজদের পেশটা, এটাই তো আসল নাকি? নাকি আপনারা এরকম কেউ আছেন যে এটা জানেন না যে বাক্যের শেষ অবস্থা নিয়ে হলো এলমে নাহুর আলোচনা? এটা জানেন কেউ? না জানা কেউ আছেন? এরকম না জানা কেউ নাই, কারণ আমরা এখানে আগেই আসার আগে আমরা এই বিষয়গুলি আগে কি পড়ে এসেছি। চলেন, মানুষের মুখের অর্থপূর্ণ ধ্বনিকে লফজ বলে। এই যে আমি যা যা বলছি শব্দগুলো সবগুলি লফজ। লফজ দুই প্রকার, মুফরাদ আর মুরাক্কাব। এটা হলো একক শব্দ আর এটা হলো বহুবচন। মুরাক্কাব হলো বহুবচন, সরি কি বলে, মুরাক্কাব কি জটিল শব্দ নাকি? হ্যাঁ, আচ্ছা, যৌগিক শব্দ, জটিল শব্দ। আর মুফরাদ হলো কি একক শব্দ। একক লফজ একক অর্থ প্রকাশ করলে মুফরাদ বলে। একটা অর্থ একটাই হলে মুফরাদ, এটা অপর নাম হলো কালিমা বলে, মুফরাদও বলে। ঠিক আছে, আচ্ছা, কালিমা মোট তিন প্রকার, ইসেম আর ফেল আর হরফ। এই ইসেম ফেল হরফ আমরা জানি পার্টস অফ স্পিচ, ইংলিশে কি পার্টস অফ স্পিচ, আর বাংলায় বিশেষণ নাকি? পদ না বিশেষণ? তাহলে এখন আচ্ছা পদ, হ্যাঁ পদ, আচ্ছা পদ। এখন আমরা হলো পার্টস অফ স্পিচ মোট কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার। বাংলাতে হলো পদ হলো কয় প্রকার? 5 প্রকার। আর আরবিতে হলো কয় প্রকার কালেমা? 3 প্রকার। তার মানে আমাদের ওই যে 8 প্রকারের সবটাই 3 প্রকারের মধ্যে কি আছে? নিহিত আছে। আচ্ছা, নাউন কি বল, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সব মুখস্থ করেছেন আপনারা? এগুলা করতে করতে ছাতা হয়ে গেছে, ঠিক না? করতে করতে শেষ একেবারে। তো বিশেষণ, সর্বনাম, অব্যয়, আর এটা কি ক্রিয়া। তো এখন এই আরবির মধ্যে ইসেম ফেল হরফ। তো ইসেমের মধ্যে যত কিছু আছে সব জমা থাকবে। আর ফেল হলো কি ভার্ব, আর কি বলে বাংলায় কি অব্যয়, ক্রিয়া। আর হলো অব্যয় হলো হরফ নাকি? হরফটা কি মধ্যে পড়েছে? কনজাংশন, ইন্টারজেকশন, তারপর হলো কি হরফ, যত কিছু সব হরফের মধ্যে, ঠিক না? প্রিপোজিশন, প্রিপোজিশন। চলেন, তো যে কালিমা নিজে অর্থ নিজে প্রকাশ করে, তার মানে 3 জামানার কোনো জামানা থাকে না, অর্থাৎ জামানার কোনো অর্থ থাকে না, সেটা হলো নাম দেন যদু, মধু, কধু নাকি? হ্যাঁ, আচ্ছা, জায়েদ। যদু, মধু, কধু হলো আমাদের এক ইংলিশ স্যার পড়াইতো যখন আমরা স্কুলে পড়তাম, তখন স্যার খালি এই উদাহরণ দিত, কি যদু, মধু, উদাহরণ দিত। দেখছেন ছোটবেলার পড়াগুলি মাথার মধ্যে, সেই ছোটবেলায় যেটা পড়ে মানুষ সেটা কি একেবারে স্থির ভাবে থেকে যায়। এই জন্য ছোটবেলায় পড়াটা খুব সুন্দর পড়া হতে হয়, তাহলে কি হয়, সেটা একেবারে ব্রেনে স্থির জমে থাকে। আচ্ছা, চলেন, তো এখন আমাদের ইসিমের মোট আলামত 15টি। এই আলামত 15টি দিয়ে আমরা ইজরা শুরু করব, ঠিক আছে? চলেন, তো ইসিমের আলামত 15টি। এটাকে আলিফ লাম। আলিফ লাম আমরা সবাই জানি, বাক্যের শুরুতে আলিফ লাম, আল কলামু, আলিফ লাম ইসিমের আলামত। তো হরফে জর, এটা আমরা সবাই, হরফে জর কয়টি আছে বলেন তো? 17টি। যাদের এখনো মুখস্থ একটু কম থাকলো সমস্যা, এটা আমাদের এখানে আসবে ইনশাআল্লাহ, মুখস্থ আমরা করবো, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, হরফে জর, এই যে এটা বা, বিল কালামি, হ্যাঁ বিল কালামি। তানবিন, তানবিন আমরা সবাই জানি, শেষে কি তানবিন, কি পেশ, দুই জবর দুই জেড দুই পেশকে কি বলে? তানবিন বলে।
সালাম। সেই আন্ডা বাচ্চা কালের পড়া। চলেন মুজাফ। মুজাফ কোনটা? যেটা কি আমরা যে জায়েদের কলম, আমার কলম, কলামু জাইদিন, এই যে মুজাফ, জায়েদের মুজাফ কলম। ইলাইহি। তাহলে এই মুজাফটা প্রথমটা কি মুজাফ, পরটা কি মুজাফ মুদাফ ইলাইহি। ইলাইহি। এই মুজাফ হওয়াটা কিসের আলামত? ইসমের ইসমের আলামত। ইসমের আলামত। মুজাফ ইলাইহি হওয়া কিন্তু ইসমের আলামত না। ভালো করে বুঝেন, মুজাফ ইলাইহি হওয়া কি না ইসমের আলামত না। আলামত। ইসমের ইসমের আলামতটা আলামত। মুজাফ হওয়াটা ইসমের মুজাফ আলামত। হওয়া। মুদাফ হওয়াটা ইসমের আলামত। ইসম ছাড়া কখনো কেউ মুজাফ হতে পারবে না। আচ্ছা, এটা মুসাগগার। মুসাগগার এটা হলো কোন একটা শব্দ, এটা আরবদের থেকে শুনে এসে পড়তে হবে। এটা কোনো স্বাভাবিক কিছু আলামত আছে, এছাড়া অন্য কোনো কিছু নাই। এটা আরবরা যেভাবে পড়েছে, যেটাকে মুসাগগার বলবে সেটাই কি মুসাগগার। ঠিক আছে। আচ্ছা, মুসাগগার এটা হলো কোন একটা শব্দ, কলামুন, এটাকে কলিমুন, এখান থেকে কি হয়েছে মুসাগগার হয়ে এসেছে, মানে একটা শব্দকে ভাঙতে ভাঙতে ওরা অনেক করে করতে করতে মুসাগগার আসে। এইটাও কি একটা ইসিমে, এটা আরবরা যেভাবে বলবে আমরা সেটাকে সেভাবেই এটা মুসাগগার ধরবো। ঠিক আছে। এটা যখন আপনারা অনেক কিতাব পড়বেন, উচ্চ পর্যায়ে পড়বেন, হ্যাঁ হ্যাঁ ছোট রূপ, তো এইটা আপনি আস্তে আস্তে তখন এটা কি এটা বুঝে যাবেন, পেয়ে যাবেন তখন। আচ্ছা, মাউসুফ। মাউসুফ কোনটা কি? মুসাগগারের কোনো সংজ্ঞা নাই। সংজ্ঞা বলতে এটা ছোট রূপ, ইসিমের কি রূপ? ইসিমকে ভাঙতে 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 আরবরা কি করে, যে কলামুনকে ভাঙতে ভাঙতে কলিমুন, তো এইরকম করে ভাঙতে ভাঙতে এটা এনেছে। ঠিক আছে। মাউসুফ। মাউসুফটা কি? মাউসুফটা হলো মৌসুফ কি যারকে সিফত বর্ণনা করা হয়। আচ্ছা, সিফত বর্ণনা করে সুন্দর। সুন্দরটা কি? সিফাত। সিফত। আচ্ছা, জায়েদ সুন্দর। তা এখন এখানে এখানে মাউসুফ কোনটা? মাউসুফ জায়েদ। সিফত বর্ণনা করা হচ্ছে, তো এইটা হলো মাউসুফ, হলো জায়েদ। ঠিক আছে। আচ্ছা, মাংসুফ। মাংসুফ হলো কি যে কি আরবি, আমরা বলি না ফিলিস্তিনি, তারপর কি এরকম বাংলাদেশি, শরীয়তপুরি, আচ্ছা যত কিছু আছে, এই যত কিছু এগুলো গেলে মাংসুফ। এই যে রাষ্ট্রের ইয়াই নিসবতি থাকবে। ঠিক আছে। ইয়াই নিসবতি না, ইয়াই নিসবতি, এই একটা ইয়া থাকবে, আরবিয়ুন। ঠিক আছে। এটা দেখলে বুঝবেন এটা কি, সেটা কি মাংসুফ, সেটা কি মানসুব হয়েছে। আচ্ছা, মুসান্না। মুসান্না কোনটা? দ্বিবচন। মুসান্না কি? দ্বিবচন। বাংলায় বচন কয় প্রকার রে ভাই? 3 প্রকার। 2 প্রকার। 2 প্রকার। একবচন, বহুবচন। এই এগুলাকে কি করা দরকার বলে? বাংলার বচন 3 প্রকার, শুনছেন? 2 প্রকার। আচ্ছা, বাংলায় বচন কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। এক বচন, বহু বচন। এক বচন, বহু বচন। ইংলিশে বচন কয় প্রকার? সিঙ্গুলার। আর এই হচ্ছে আবার আরবরা আবার একটু বেশি। আরবিতে বচন কয় প্রকার? 3 প্রকার। মাজমুআ। আচ্ছা, এই যে মুসান্না। মুসান্না এখানে মুসান্না দ্বিবচন, কলামানে, কলামানি। মানে এই আলিফ আর নুন বাড়লে সেটা কি মুসান্না আলামত। চলেন তাহলে মাজমুআ। তারপর কি মাজমুআ। মাজমুআ মানে কি? জমা। মাজমুআ মানে কি? জমা হওয়া। জমা। জমা। যেমন কলামুন, আকলামুন। কলামুনের বহুবচন কি? আকলামুন। ঠিক আছে। আচ্ছা, এরপর হলো কি মুনাদা। এরপর কি মুনাদা। মুনাদা কি? রে বলে ডাকতে না, ওই সব বলে আমাদের শুনেছেন, ডাকে যে গ্রামে অঞ্চলে শুনেছেন। আমরা তো আরব শুনি, আরব ডাকে ইয়া জাইদু, হায়া আই, এগুলো সব কি আচ্ছা মুনাদা। এই যে মুনাদা তিলমিজুন। এরপর কি মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি কি? মুক্তাদা। মুসনাদ মানে কি? মুক্তাদা। মুক্তাদা শব্দ কি হবে? মুক্তাদা শব্দ কি হবে? জায়েদ আলিফ মুতাহাররিকা। তায়ে মুতাহাররিকা। গোলতা হওয়া। মানে কি? শেষের একটা গোলতা হওয়া। শেষেরটা কি হওয়া? গোলতা হওয়া। গোলতা হওয়া। আচ্ছা, মুজমারাত। মুজমারাত মানে কি? জমির হওয়া। সর্বনাম। জমির বা সর্বনাম। ইংরেজিতে সর্বনাম। প্রোনাউন। আসমা ইশারাত। আসমা ইশারাত কি?
হ্যাঁ, ইহা উহা নির্দিষ্ট অনির্দিষ্ট ইশারা ইশারা নির্দিষ্ট নির্দিষ্ট নয়, আসমে ইশারা ইশারা বাচক। কি হাজা, ইহা, উহা, দ্যাট, দিস, দোস, না? হ্যাঁ ইঙ্গিতবাচক বিশেষ্য হ্যাঁ ইহা ইঙ্গিতবাচক উহা বিশেষ্য। ইহা। হ্যাঁ চলেন, আসমায়ে মাউসুলাত। আসমায়ে মাউসুলাত কোনটা? আল্লাজি, আল্লাহ জানে। আল্লাজি, আল্লাহ জানে। আল্লাজি, আল্লাজি আল্লাহ তাআলা তো চলেন চলেন চলেন, আলহামদু এটা মুফরাদ না মুরাক্কাব? আলহামদু মুফরদ মুফরাদ মুফরদ এবং ইসিম। লফজ কাকে বলে? একক শব্দকে লফজ বলে। তাকে লফজ বলে। এই যে আমাদের ইয়া শুরু হইলো, কি বলে? এর ইজরা, অর্থ ইজরা প্রকাশ বলি না? করাকে ইজরা, লক্ষ্য বলে। এই আমরা বলেছি না ইজরা? জি জি উস্তাদ। জি, এই যে ইজরা শুরু, ঠিক আছে, ইজরা শুরু। চলেন, আচ্ছা ওই আগে বিসমিল্লাহ শুরি। বা, আচ্ছা বা এটা মুফরাদ না মুরাক্কাব? এটা মোরা মুফরাদ মুফরাদ কাকে বলে? এক লফজ একক অন্তর প্রকাশ করলে মুফরাদ বলে। মুফরাদ বলে। সব নাম কালিমা। কালেমা নাম কালেমা। প্রকার। কালেমা প্রকার। ফেল হরফ। ফেল হরফ। ফেল হরফ। এটা কি ইসেম ফেল না হরফ? বা বা হরফ। বা বা হলো ইসিম, ইসিমের আলামত। ইসিমের কোনো কি নাই? আলামত। আলামত নাই। আচ্ছা আচ্ছা, ইসমুন, ইসমুন এটা কি এটা কি এটা লফজ? জি 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 হ্যাঁ। শব্দ মুফরাদ কে বলে? মুফরাদ বলে। নাম কালিমা। আর আর এসএম ফেল হরফ। ইসিম ফেল হরফ। কে কালিমার নিজের অর্থ প্রকাশ করে, থাকে না তাকে এসএম বলে। মজামলা পাওয়া যায় না। এর আলামত কয়টি? এসএম এর আলামত 13টি। আলিফ লাম হরফে জার তানবিন আলিফ লাম মুদাফ হরফে মুসাদ্দার মাউসুফ মানসুব মুসান্না মাজমু মুনাদা মুসনাদ ইলাইহি তা'এ মুতাহারিকা মুতমারা আসমায়ে ইশারা আসমায়ে মাউসুলাত। মুনাদা তায়ে মুতাহারিক মুজমারাত আসমায়ে আশরাত আসমায়ে মাউসুলাত। ইসিমের আলামত, এই ইসিমের মধ্যে ইসিম, এই ইসিম শব্দ ইসিম ফেল না হরফ? ইসিম পাওয়া গেছে। পূর্বে হরফে জর আছে। আরেকটা কি পাওয়া গেছে? মুবতাদা এই বাটা ডিউ মায়ের একেবারে। এটা কি? এই ঠিক মুস্তাইলাহি কোনি একটা নিচে পড়বে না। এটা কি আলামত পাওয়া গেছে? একটা পাওয়া গেছে হরফে জার। এটা কি? মুদাফ মুজাফ। আর এটা কি? মুজাফ। আর এটা কি? মুজাফ মুজাফ। তাহলে দুইটা আলামত পাইলাম, ঠিক না? চলেন, আল্লাহ, আল্লাহ কি লফজে মুফরাদ না মুরাক্কাব? করলে তাকে লফজ মুফরাদ বলে। নাম কি? কালেমা কয় প্রকার? কালিমা তিন প্রকার। জামানার কোনো জামানা থাকে না তাকে ইসিম বলে। মজামলা পাওয়া যায় না। ওনার কোনো জামানা থাকে না তাকে এসএম এর বলে। আলামত কয়টি? সব। কি? ضاف مصدر موصوف منصوب مثنى مجموع منادى مسند إليه تاء متحركة مضمرة أسماء إشارة أسماء موصولة মুজমারাত আসমায়ে আশরাত আসমায়ে মাউসুলাত। একজন একজন করে গ্রুপ করে বসে বসে সবাইকে এরকম জিজ্ঞেস করে করে উঠাইতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? এখন মানে ইসে আল্লাহ শব্দের মধ্যে ইসিম আলামত কি কি পাওয়া গেছে? কয়টি পাওয়া গেছে? হরফে জার। লাম হরফে জর পাওয়া গেছে। আর এক নাম্বার কি? আলিফ লাম। তারপরে আলিফ লাম আলিফ লাম। লাম। আর কি পাওয়া গেছে? বলেন, আর কি পাওয়া গেছে? আলিফ লাম পাওয়া গেছে, আর কি পাওয়া গেছে? হরফে জর যে পাওয়া গেছে তার একটা কোনি, তার এটা কি? হরফে জর না। আচ্ছা, এবার বলে আলিফ লাম পাওয়া গেছে, আর কি পাওয়া গেছে?
মাউসুফ এটা বলছে কি মাউসুফ আল্লাহ কি মাউসুফ আর রহমান রহিম সিফাত না আচ্ছা আল্লাহ কি তাহলে একটা আইসলাম এটা কি পাওয়া গেছে মাউসুফ তাহলে ইসিম আলামত কয়টা পাওয়া গেল দুইটা চলেন আর রহমান মুফরাদ না মুরাক্কাব মুফরাদ আদ কাকে বলে অর্থ প্রকাশ করলে তাকে লফজে মুফরাদ বলে মুফরাদের অপর নাম কি এর অপর নাম কালিমা কালেমা কয় প্রকার কি কি কালেমা তিন প্রকারের ফেল হরফ এবং জামানার কোনো জামানা থাকে তাকে ইসিম বলে মাসদির জামানার কোনো জামানা থাকে না তাকে ইসম বলে কয়টি ও কি কি ইসমের আলামত তিনটি আলিফ লাম হারফ তানজিম মুদাফ মুযাক্কার মাউসুফ মানসুব মুসান্না মাজমুম মুনাদা মুসনাদ ইলাইহি তাই মুতাহারিকা মুতমারাত আসমাই ইশারা আসমাই মাসুলাত তাই মুতাহারিকা মুতমারাত আসমাই ইশারাত আসমাই মাসুলাত রহমান এটা কি ইসম ফেল না হরফ আচ্ছা এখানে ইসম আলামত কি পাওয়া গেছে আলিফ লাম পাওয়া গেছে আর কি পাওয়া গেছে সিফাত আর কিছু পাওয়া গেছে আর কিছু পাওয়া যায় না হ্যাঁ আর কিছু পাওয়া যায় না পাওয়া যায় নাই কেননা আমরা জানি সিফত কোন ইসমের আলামত না নয় মাউসুফ ইসমের আলামত সিফত কি ইসমের আলামত নয় সুতরাং আর রহমানের মধ্যে আল ইসলাম পাওয়া গেছে এই হিসেবে সে ইসেম বাট সিফত হিসেবে সে কি না ইসিম নাই নয় আচ্ছা আর রাহিম মুফরাদ না মুরাক্কাব আচ্ছা মুফরাদ কাকে বলে একক লফজ একক অর্থে প্রকাশ করলে তাকে মুফরাদ লফজে মুফরাদ বলে কালিমা কয় প্রকার কি কি কালিমা তিন প্রকার ইসম ফেল হরফ এলেম ইসম বলে ইসম কাকে বলে যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করে তিন জামানার কোনো জামানা থাকে না তাকে ইসিম বলে তিন জামানার কোনো জামানা থাকে না তাকে কয়টি ও কি কি ইসমের আলামত দুটি ইলাহি তাই মুতাহারিকা মুদাম্মারাত আসমাই ইশারাত আসমাই মাউসুলাত মুতমারাত আসমাই ইশারাত আসমাই মাউসুলাত আচ্ছা এখানে ইসম আলামত কি পাওয়া গেছে আলিফ লাম আলিফ লাম পাওয়া গেছে তার মানে এখানে ইসম আলামত আলিফ লাম পাওয়া গেছে বাট ইসম আলামত এটা সিফত সিফত ইসম আলামত না চলেন আলহামদু মুফরাদ না মুরাক্কাব মুফরাদ মুফরাদ লফজ একক অর্থে প্রকাশ করলে তাকে মুফরাদ বলে মুফরাদের অপর নাম কালিমা অপর নাম কালিমা কবে কি কি কালিমা প্রকার ইসম ফেল হরফ কয়টি ও কি কি ইসমের আলামত পনেরোটি আলিফ লাম মুদাব্বার মানসুব মুসাল্লাম মুআন্নাদা মুসনাদ ইলাইহি তাই মুতাহাররিকা মাজমুরাত আসমাই ইশারাত আসমাই মাসউলাত এখানে আলী আলহামদের মধ্যে ইসম আলামত কি পাওয়া গেছে আর কি মুসনাদ ইলাইহি মায়ের মুজাফিলের মধ্যে কি ইয়ে থাকে আইসা থাকে মুসনাদ ইলাইহি হবে না মুসনাদ ইলাইহি কি হবে মুসনাদ ইলাইহি মানে মুবতাদা ঠিক আছে না এটা ইসমের আলামত দুইটা পেয়ে গেছি আমরা আলহামদুলিল্লাহ আচ্ছা লিল্লাহি লাম লামটা মুফরাদ না মুরাক্কাব তাহলে লাম মুফরাদ হরফ হ্যাঁ মুফরাদ কি শুনতে হরফ হরফ আচ্ছা চলেন আচ্ছা লিল্লাহি আল্লাহ শব্দটা আমরা আগে বের করেছিলাম ঠিক না আচ্ছা আচ্ছা লিল্লাহি আচ্ছা রব রব ইসম ফেল হরফ আলামত কয়টি 15টি
হ্যাঁ কি কয়টা ইসিম আলামত কয়টি কি কি বলে না কেন? কোনটি আলিফ লাম হরফ জার তানবিন মুদাফ মুসাক্কার মানসুব 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 মুসান্না মুজমার মুরাদ মুরসাল ইলাহি মুতাহাররিকা মাজমুআ ইশারা আসমাই মাউসুলাত أي متحركة মুদাফ খেয়াল করে বলেন। তানবিন এখানে আছে, এই তানবিন এখানে আছে। এই তো কি কি পাওয়া গেছে? মুজাফ 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 আবার আর কি পাওয়া গেছে? আলম পাওয়া গেছে না বলেছেন এখানে আলম কি ইসিমে আলামত? এই না না মনে যা চাই তাই বলেন না। হ্যাঁ ঠিক করে বলেন, ঠিক করে বলেন। এটা কি পাওয়া গেছে? রব, এটা তো এইটা রবটা কি একটা হলো মুজাফিলাই, আবার কি মুজাফ, দুইটাই তো। একটা পাওয়া গেছে মুজাফ, একটা পাওয়া গেছে কি মুদাফ মুজাফ। আর কিছু পাওয়া গেছে? আর কিছু পাওয়া যায় না নাই পাওয়া যায় নাই। আল আলামিন এটা কি ইসিম ফেল হরফ? ইসিম আলিফ লাম আছে এখানে। আলিফ লাম হরফ তানবিন মুজাফ মুসাক্কার তানবিন মুদাফ মুযাক্কার মাউসুল أي متحركة আলামত কি কি পাওয়া গেছে? মাজমুআ আলিফ লাম মাজমুআ দুটো পাবে মাজমুআ মাজমুআ। আলিফ লাম এটা কি মাজমুআ মাশাআল্লাহ। এই যে দেখেছেন, এই একটা লাইন আমরা যা পড়েছি এই ঠিক এইভাবে ইজরা করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা বাক্যে যা আমি পড়েছি এই প্রত্যেকটা পড়া আমার এই বাক্য শব্দের মধ্যে যেন চলে আসে, পুরোটা বলে বলে আসে। এইভাবে পড়লেই আমার মুখস্থটা কি হয়ে যাবে, যারা মুখস্থটি কম তারাও মুখস্থ হয়ে যাবে। এখন আপনাদেরকে অবশ্যই গ্রুপ গ্রুপ আকারে পড়তে হবে, মুজাকারার গ্রুপ বানাইতে হবে, পড়তে হবে এইভাবে। এখন আপনাকে মনে রাখতে হবে এইটা আপনার টার্নিং পয়েন্ট। সুতরাং আপনি যদি এখানে কোথায় করেন, দুর্বলতা প্রদর্শন করেন, এই জায়গার মধ্যে আপনি ইয়ে করেন, হ্যাঁ হচ্ছে, করছি, দেখছি, তাহলে আপনার এখানে হবে না। এখানে আপনার মাইক খুলতে হবে, চিৎকার চেঁচামেচি বলতে হবে, আপনাকেও বলতে হবে, এবং আপনাকে এখানে প্রত্যেকটা শব্দের এখানে বারবার যা পড়েছি সেটা বারবার বলে, এই কথা বলেন না, যা পড়েছি বারবার এটা বলে আসতে। আমি আপনি দেখাইলাম, এরকম করে প্রতিদিন রেগুলার আমাদের কি করতে হবে, ইজরা করতে হবে। আমি তো এখানে ইজরা করলাম, আমি তো এখানে 2-3 লাইন ইজরা করে দেবো, দেখাবো। আর বাকি ইজরা গুলি আপনাকে কি করতে হবে, এই যে এখানে এই যে এক পৃষ্ঠা, এই যে এক পৃষ্ঠা ইজরা দিলাম, এই পৃষ্ঠা ইজরা আপনাকে শেষ করে আসতে হবে। এক কথা বোঝা গেছে বিষয়টা? এখানে 1-2 লাইন পুরোটা যা পড়েছি ওই পড়াটা পুরো বারবার বলে 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 প্রত্যেকটা হরফের আলামতকে বের করে মাথায় বসায় ফেলতে হবে। কোরআন শরীফ যে কোনো হরফ দেখার সাথে সাথে আমার মাথায় যেন ওই যে আমার পুরোটা আলামত শট করে চলে আসে, একেবারে স্ক্রিনের মধ্যে দেখার সাথে বলতে পারি এটা কি, এটা ইসিম। দেখার সাথে সাথে আমার চোখে যেন বসে আসে ইসিমের পুরোটা আলামত, আমি তো বলতে হ্যাঁ এটা ইসিম। বুঝতে পেরেছেন? জি। এখন যারা মাইক বন্ধ করে বসে আছে তাদের ব্যাপারে কি ফয়সালা? এখন তারা কি মাইক বন্ধ করে বসে থাকবেন না? এরা এই দল 2 দিন পরে কি হবে, আস্তে করে চলে যাবে, বলবে যে হুজুর আমার ভালো লাগে না। আমি কিন্তু আপনাদের পদে গোলাপ ব্যথা হয়ে গেছে, হ্যাঁ। আর আমার এই যে সারা দিন ধরে পেকর পেকর কথা বলতে বলতে করতে করতে আপনাদের সাথে পোলাপান বাচ্চাদের মধ্যে পড়া, মানে এটা খুবই একটা কঠিন বিষয়। তারপরে আমি কিন্তু থামি নাই, হ্যাঁ, কিন্তু পরে চেষ্টা করেছি আপনাদেরকে পুরোটা ধরার জন্য। আপনারা পড়ার আগেই দুর্বল হয়ে যান, তাহলে কেমনে হবে বলেন? আল্লাহ মাফ করে দেন। চলেন এখন আমাদের মুজাকারা গ্রুপ করে এই যে এখানে যারা আছেন, এই যে এই ছেলেদের এখানে নাম ডাকবে কে? নাম ডাকার ইয়ে হয়েছে আজকে, কালকেও 35 জন হয়েছিল, এমনি স্টুডেন্ট আরো বেশি, তার মধ্যে এই যে স্টুডেন্ট আসছে না, এরা 5 দিন পরে যে বলবে কি বলবে যে মাদ্রাসায় অনলাইন যত মাদ্রাসা করেছে ওরকমই সেম, ইন্টার মাস্টার্স কি সেম এরকমই, ইন্টার মাস্টার কি সেম এমনই ওই সব এমনই মাদ্রাসা এমনই, ওরে এর বলে ওর সে কিছুই হয় না। বলবে কি বলবে না বলেন?
জি বলবে আপনারা দেখেছেন না রেজাল্ট পেশ করার পরে কি পরিমাণ বকা দিচ্ছে, গালি দিচ্ছে, দেখেছেন? হ্যাঁ, কি পরিমাণ বকা দিচ্ছে? কেন বকা দিচ্ছে? কেন? ওরা যা দেখেছে তাই দিচ্ছে। কোনটা? হ্যাঁ, না সেটাই বললাম যে তারা এই বকাটা কখন যাবে? যদি আপনারা কিছু ফল দেখান। ফল না দেখলে যাবে? আমি বকা দিচ্ছি, আমি গ্রহণ করে নিচ্ছি, দেখ ইচ্ছা মতো বকা দেখ, ইনশাআল্লাহ আমাদের তলেবরা দেখাই দিবে। ইনশাআল্লাহ পারবেন না? ইনশাআল্লাহ। ওস্তাদের মান ডুবাবে কোনটা? আপনারা এটা বলেন, ওস্তাদের মান ডুবাবেন নাকি দেখাই দিবেন সেটা বলেন। দেখা দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয়দিন পরে আমরা তারকিবের প্রতিযোগিতা করব। পারবেন না ইনশাআল্লাহ সর্বোচ্চ দেখাই দিতে, তারকিব দেখায়া? ইনশাআল্লাহ। এইটার জন্য নেন। আপনারা যদি মনে করেন, আপনি ওই যে বলে না, এটা রাস্তাতে অ্যাড লেখা থাকতে দেখতাম যে তুমি যদি জিতে যাও, জিতে যায় মা। কে আছে না? এটা অ্যাড দেখ, রাস্তা রাস্তায় লেখা ছিল। এই একটা দেখতাম যে কি জিতে যায় মা, কি আমি জিতলে জিতে যায় মা। আচ্ছা, আমি জিতলে জিতে যায় মা। হ্যাঁ, ঠিক তেমনি আপনারা জিতে যাবে কে ভাই? ওস্তাদ জিতে যাবে। এখানে মালসা জিতে যাবে। এইটাই, মানুষের কথা তখন বন্ধ হয়ে যাবে। মানুষের কথা তখন কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে আপনাকে এইটা বন্ধ করার জন্য আপনি যেখানে যুদ্ধ করবেন, এই বকা দিবেন, গালি দিবেন, তাকে না, আপনি গালি শেখানো হয় না। আপনি কি করেন? আপনি আপনার এলেম দিয়ে পড়া দেখায় দেন, তারা সবাই চুপ হয়ে যাবে। যখন তারা বকা দিয়েছে পরে মাথা নত করবে, আল্লাহ কেন গালি দিয়েছিলাম, ঠিক না? আচ্ছা, চলেন সাফাতুল মাসাদির শুরু হয়েছে। এখানে সাফাতুল মাসাদির থেকে শব্দ মুখস্থ করতে হবে। অনেক বুঝা গেছে বিষয়টা? চলেন। আন নাসর, 1 মিনিট, আমি 1 মিনিট সময় দেব। এই আন নাসর সাহায্য করা, আল খুরুজ বাহির হওয়া, বহির করা, আল দুখুল প্রবেশ করা, আল কুউদ প্রবেশ করা, তালাবুত অনুসন্ধান করা, আল হারব পলায়ন করা। কয়টা শব্দ? 1 2 3 4 5 6, 6টা। দ্রুত 2 মিনিট সময় 6টা শব্দ মুখস্থ করার। রেডি? 1 2 3। النصر شاكرا النصر شاكرا الله خروج بينهما الطلب الحرم الدخول بالمشكلة একজন আমাকে মিজান কিতাবটা দিয়েন, একজন আমাদের মিজান কিতাবটা দিয়েন। পড়তে থাকেন, পড়তে থাকেন। الخروج بينها خرج يخرج لا تخرج الدخول প্রবেশ করা دخل يخلد ودخول لا تدخل القعود বসা قضاء يقضي وقعود لا تقعد الطلب طلب করা الطلب طلب করা সন্ধান করা طلب يطلب طلب لا تطلب الحرب পলায়ন করা هرب يرهب هرب يهرب اهرب لا تهرب هرب يهرب اهرب لا تهرب الحرب পলায়ন করা الحرب পলায়ন করা الحرب পলায়ন করা الحرب পলায়ন করা هرب يهرب اهرب لا تهرب الحرب পলায়ন করা هرب يهرب اهرب لا تهرب बहुत इज्जत फेले बोले, बहुत इज्जत फेले माजी मुतलक मारो बोले, बोले इज्जत फेले माजी इज्जत फेले माजी मुतलक मारो नसर इज्जत फेले माजी मुतलक मारो इज्जत फेले माजी मुतलक मारो فعل فعل فعلوا فعل فعل فعلنا فعلت 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 ما فعلتنا فعلت فعلنا فعلنا চলেন তাহলে এখন এরপর কি ইজ্জত ফেলে আর ইজ্জত ফেলে মাজি মাজি মাজহুল মারুফ, ইজ্জত ফেলে মাজি মাজি মুতলাক মাজহুল। চলেন ইজ্জত ফেলে মাজি মুতলাক মাজহুল বলেন, ইজ্জত ফেলে মাজি মুতলাক মারুফ ইজ্জত ফেলে মাজি মুতলাক মারুফ فعل 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 فعلنا فعلت فعلت ما فعلتم فعلت فعلت ما فعلتنا فعلت فعلنا ماضي مطلق مجهول إثبات فعل ماضي مطلق مجهول فعل 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 ما فعلتم فعلت فعلت ما فعلنا فعل ماضي مطلق مجهول فعل 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 فعلت ما فعلتم فعلت فعلت ما فعلتم فعلت فعلنا نسيرا
الخروج প্রবেশ করা খুরুজা 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 তোমার খুরুজা দুকুলা দুকুলা বয়স করা দুকিলা দুকিলা دخل হুরিবা হুরিবা আমি এবার বলে অর্থ বলেন হুরিব না অর্থ কি? পালিয়ে যা, সে পালিয়ে যা। আমরা সবাই পলায়ন করলাম। পলায়ন করলাম না পলায়নকৃত হলাম? পলায়নকৃত হলাম। পলায়ন করা হলো বা পলায়নকৃত হলাম বা পলায়ন হলো। পলায়নকৃত হলাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা বলেন বলেন। আচ্ছা তুলিব না আমরা সবাই খুঁজলাম। না তারা সকল মহিলা অনুসন্ধানকৃত হলো। আচ্ছা 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 দুখিলু তারা সকল পুরুষ প্রবেশকৃত হলো। প্রবেশকৃত হলো। তাদেরকে প্রবেশ করানো হয়েছে। তাদের কি করেছে? প্রবেশ করানো হয়েছে। আচ্ছা আচ্ছা খুরিজা তারা দুজন তারা সকল পুরুষ পুরুষ বহিষ্কৃত হলো। বহিষ্কৃত হলো। আচ্ছা খুরিস্তু আমি একজন হলাম। আমাকে কি করা হলো? আমাকে বহিষ্কার করা হয়েছে। আমাকে বহিষ্কার করা খুরিজাত হ্যাঁ বহিষ্কৃত হলো। বহিষ্কৃত হলো। করা হলো। কে একজন মহিলাকে বহিষ্কার করা হলো? নুসিরতু সাহায্য করা হলো। আমাকে সাহায্য করা হলো। আমি সাহায্যকৃত হলাম। আমাকে সাহায্য করা হলো। আচ্ছা 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 নুসির তুমা সাহায্যকৃত হলো। সাহায্য করা হলো। আচ্ছা নুসির তুন্না তোমরা মহিলা সাহায্যকৃত হলো। সকল মহিলা সাহায্যকৃত হলো। আচ্ছা চলো বহস নবী ফেলে মাজি মুতলাক মারুফ বলেন بس نبي في الماضي مطلق معروف ما فعلت ما فعل ما فعل ما فعل ما فعلت 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 ما فعلنا ما فعلت ما فعلنا ما فعل ما فعل ما فعل ما فعل ما فعل ما فعل ما حرف في فعل ما معروف ما فعل ما فعل ما فعل ما فعل ما فرض ما فعل ما فعل ما فعل ما فعل ما فعل ما فعل ما حرف في فعل ما في فعل ما معروف ما فعل ما فعل ما فعل ما فعل ما فرض ما فعل ما فعل ما فعل ما فعل ما فعل ما فعل ما حرف في فعل ما معروف ما فعل ما فعل ما فعل ما فعل ما فرض ما فعل ما فعل ما فعل ما فعل ما فعل ما فعل ما মাহারাজ সে একজন পুরুষ করেনি, সে পালন করেনি, একজন পুরুষ পালন করেনি। চলেন তারপর হলো কি আল আল সাত্রু গোপন করা। আবিদ আল সাত্রু মা লা সাতারা বলে
মাসাতারা লাসাতরা সে লাসাতরা সে একজন পুরুষ গোপনকৃত গোপন করেন হচ্ছে বা হবে লুকায়িত হলো। মামাতারা তাড়াতাড়ি মা ফাতারা মাতারা সে মাতা একজন বৃষ্টি হলো মা ফাতারা বৃষ্টি বর্ষণ করা হয়নি। মাফাতরা হওয়া এটা কি মাজুল হবে? মাজহুল হবে না এটা। মাজুল হবে না। এটা মাজুল হবে হবে না। না। আচ্ছা চল আসুকুতু মাসাকাতা তাড়াতাড়ি আজ তো কত চুপ চুপ থাকা চুপ থাকা চুপ থাকা। সাকাতা সাকাতা আর সুকুতু পরে যাওয়া। সুকুতু চুপ থাকা। আপনারা এখানে এই যে কিছু মানুষ হ্যাঁ যারা চিন্তাশীল চিন্তা করে বের করতে পারেন, আপনারা এরকম বিভিন্ন প্রশ্ন বানায় নিয়ে আসবেন, ঠিক আছে? এই যে মাতার ওই শব্দগুলি দিয়ে, এই যে মিজান দিয়ে, ঠিক আছে? মিজানে এই মা ফাআলা মা সাতারা, এটা অর্থ কি? কি বলে সে বৃষ্টি বর্ষণ করলো, এটার অর্থ কি হতে পারে? এরকম করে প্রশ্ন বানায় আনবেন, ঠিক আছে? একজনের করে প্রশ্ন বানায় আনবেন, আনলে পরে আমরা এখান থেকে কি করবো, এটা ধরে ধাম একজনের জিজ্ঞেস করে এটা কি করবে, এগুলির বিষ মেরে দেবে। এগুলো কি করতে হবে, আমাদের বিষ মেরে দিতে হবে। বিষ মানে কি? এটা বিষ হলো আমাদের মুখে জড়তা। বিষ মানে কি? আমাদের মুখে জড়তা, আমাদের ব্রেইনের জড়তা। আপনার আমার ব্রেইনের জড়তা যখন কেটে যাবে, তখন এগুলো দেখা ঠাস মুখ দিয়ে বের হয়ে যাবে। তখন আমি কথা বলা, আমার লেখা, আমার আরবির সব দক্ষতা আস্তে আস্তে কি হয়ে যাবে, বেড়ে যাবে। বুঝতে পেরেছেন আল্লাহর বান্দারা? এর জন্য সবাইকে বলবো এইটার জন্য এইটা গলার মধ্যে ঝুলান। আপনারাও যে নাহর যে কিতাবটা আছে এই কিতাবটা, আর হলো এই যে এই মিজান, এই দুইটা কিতাব গলার সাথে ঝুলিয়ে এই কয়দিন আল্লাহর রাস্তে, এই কয়দিন একটু কয়েকদিন মাত্র আপনারা এই 6টা মাস প্র্যাকটিস করেন। সারাটা বছর একবার দাওরা পর্যন্ত দেখেন আপনি কি মজার জিন্দেগি হয়। দাওরা পর্যন্ত আপনি যে কোনো কিছু আরামেসে লিখতে পারেন, পড়তে পারেন। নামাজ কয়টায় এখনই? 8:30। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আমরা নামাজের জন্য যাব। এর মধ্যে যারা সবাই আছে সবাই নামাজের মধ্যে চলে যান, নামাজ পড়ে আসেন। আর 2 নাম্বার হলো এখন ওই কি বলে এটারে, এই এরপরে ইনশাআল্লাহ আমাদের ওই যে কি আদুসুল আসাসিয়ালিন নাশিন, হুজুর কয়টা ঢুকবেন? নামাজ পড়ে কয়টায় টাইম দিবেন বলে দিই। এখন যে 8:30 যারা নামাজ পড়তে যাচ্ছে, তার মানে আপনারা 45 থেকে 50-এর মধ্যে আপনারা সবাই কি করে দেবেন, সবাই প্রত্যেকে মেয়েরা যারা আছেন তারা নামাজ পড়তে গেলে নামাজ পড়তে যান, আর না নামাজ পড়তে গেলে এখানে বসে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আর মনে রাখবেন, হ্যাঁ শুনেন, আপনাদের জন্য একটা বড় গুরুত্বপূর্ণ হলো এখন এইটার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। এই যে পড়ার জন্য, এই যে প্র্যাকটিস করার জন্য, ইজরা করার জন্য আপনাকে নিজে এগিয়ে আসতে হবে। আমরা কি করতাম জানেন? আমরা পড়ার পরে আমরা বসে, আমি এখানে আমার সাথে সাথী ভাই ছিল আমাদের মাসুদ ভাই, আলহামদুলিল্লাহ। তো এই আল্লাহর বান্দার সাথে আমরা ঘুমের টাইম দিতে আমাদের যেমন 1 ঘন্টা 1.5 ঘন্টা, আমরা দেখা গেল মাত্র কি 20 থেকে 20 মিনিট ঘুমায়, বাকি সময়টা উঠে তাড়াতাড়ি বসে গিয়ে করো, কি করো, এই যে ইজরা করো, যত পারো ইজরা করো ইচ্ছা মতো, আসর ঠাসর কিছু নাই, এইভাবে করে পড়তাম, উল্টা পাল্টা করে পড়তাম। এই উল্টা পাল্টা পড়ার ফলশ্রুতিতে আজকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত, নাকি? হ্যাঁ, এরকম আপনারটা হুজুর ওস্তাদ উঠাই দিবে না। এখানে ওস্তাদ খালি গাড়ি, যে এখন আজকে আমি ধরাই দিলাম আর সাইকেল চলাই দিলাম, পিছন থেকে ধরে ধরে কি করে দিলাম, সাইকেল চালানো, এখন চলতে হবে কার? ড্রাইভারি করবে কে? ড্রাইভার যিনি তিনি। এখন যদি বলে হুজুর আপনি ড্রাইভারি করে দেন, আপনি চালান, তাহলে জীবনে গাড়ি চলবে? আমাদের মাদ্রাসাগুলিতে মূল বিষয়টা হয় এরকম, ভুল হয় এই জায়গাটা, যে কি করেন, ওস্তাদ পড়াইতে থাকেন, ছাত্র ওস্তাদ তাকরীর ব্যাখ্যা করতেন, ছাত্ররা বলে বাপ রে বাপ, ওস্তাদ তো মাশাআল্লাহ অনেক বড় জিনিস। আচ্ছা, এতে কি ওস্তাদের ফায়দা না ছাত্রের ফায়দা হয়? কি বলেন? ফায়দা সব ওস্তাদেরই। কেন? ওস্তাদ তো নিজে বিভিন্ন কিতাব ঘাইটা মাইটা পড়ে এসে বের করে এসে এর পড়াচ্ছে, আর ছাত্র মাঝখান থেকে সে চিন্তা খালি করছে ওস্তাদের অনেক এলেম আছে, কিন্তু ছাত্রের এখানে কোনো কাজ নাই। তা আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে পুরো কাজ আপনাকে করতে হবে। আমি আপনাকে খালি আজকে ধরাই দিলাম, 2 দিন ধরাই দিব, এরপর দৌড়াবেন খালি আপনারা, আমি খালি পিছন দিয়ে কি করবো, একটু গাড়িটা বলবো এই ধরে রাখছি, কিন্তু ধরবো না, ছেলেরা বলে এই এই ধরে রাখছি আমি, হ্যাঁ এই এই করেন না। আপনি কি করবেন? চালাবেন, পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের এখানে নিয়মে এইটা,
নিয়মে এইটা। এখন যদি আপনি মনে করেন না ওস্তাদ পড়াই দিবে, না ওস্তাদ পড়াই দিবে না, ওস্তাদ আসুক আর না, ওস্তাদ থাকুক আর না থাকুক, আমাকে 7টা বেজেছে, কলে ঢুকে যাব, আমি ধুমসে পড়া শুরু করে দিব। ভাই চলো তাকড়া করি, কোনো গল্প নাই। দোস্তি হারাম। দোস্তি কি হারাম। হ্যাঁ হারাম, কোনো দোস্তি নেই, কাউকে চিনবেন না। পড়া পড়া পড়া, এই 6-7 মাস হলো কি পড়া শুধু পড়া পড়া আর পড়া। পড়া, আর কোনো কিছু চিন্তা, কারোর সাথে কোনো কথা নেই। আপু তুমি আপনি কেমন আছেন, ও আচ্ছা এখানে ভাইয়া কি করেছেন, কোথায় গেছিলেন, না কার কি দরকার নেই। আপনার ভালো পেটটা ভালো আছে, দরকার নেই ভাই কারো। আপনার জন্য একটু কি বলে আসাল্লাহ আজিম পড়ে দেই, না দরকার নেই। কোনো পড়াপড়ি দরকার নেই। এখন কি ঢুকছেন, এখন পড়া। ভাই আমি এখানে 7টা বেজে গেছে, এসে দেন। ছেলেদেরকে কল দিয়ে ঢুকাইতে হয় কেন ভাই? আপনার কি 7টা বাজে কি আপনি ডেকে আনতে হবে? আপনি ওস্তাদ ওস্তাদ আসলে আসবেন, নাহলে আসবেন না, এরকম? হ্যাঁ বিষয়টা জি না বলেন। এখানে আপনি 7টা বেজে গেছে, আপনি ঢুকে যান, ঢুকে তৎক্ষণাৎ আপনি পড়া শুরু করে দেন। আপনার কোনো কথা নাই এখানে। আপনি যত কোথায় করে দুর্বলতা প্রদর্শন করবেন, নামবেন আপনি, ড্যাম হবেন আপনি, ড্যাম হবেন আপনি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার নামাজের টাইম হয়ে গেছে। এখন এই ঠিক 45-এর মধ্যে ঢুকে যাবেন সবাই। ঠিক আছে? ঢুকে পড়া শুরু করে দেবেন। ওস্তাদ আসুক আর না আসুক, ওস্তাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই, মনে থাকে জি যেন। ঠিক আছে। জি জি উস্তাদ। বইয়ের জন্য আপনারা এই যে আমি ওই কালকে বলে যে একটা ফরম্যাট করে দেবো না, এখানে কিভাবে কোন ফরম্যাটে একটা ইয়ে করবেন, যে নাম ঠিকানা আর হলো কি কি লাগবে, এটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওইটা সহ ওরকম একটা ফরম্যাট বানায় গুগল ফর্ম বানিয়ে নিতে পারেন। এরপর সবাই পূর্ণ করে করে ওইটা দিয়ে দিবেন কে কয়টা লাগবে। ঠিক আছে? আমরা ওই অনুযায়ী হুজুরকে বলে দিব, হুজুর পাঠিয়ে দিবেন। ঠিক আছে? জি উস্তাদ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। রুটিনে, ক্লাস রুটিনে যে বার উল্লেখ নাই, শনিবার রবিবার কিছু নেই। কিভাবে বোঝা যাবে?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোন ভাই কি আছেন? হ্যাঁ, আমি তো বড় ভাই। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ? আল্লাহ, এই নামাজে গেছিলাম। নামাজে গেছিলেন, ভালো কাজ করেছেন। এখন ওই বলেন যে ফোন দিছিলেন, আমিও দিছিলাম। ফোনের কথা পরে আলাপ হবে নি, এখন দর্শ কি শেষ? দশ শেষ না, তোর 45 আবার ঢুকতে বলেছে। ও 45। আচ্ছা, ছুটি হয়েছে কয়টায়? ছুটি হয়েছে এই কিছুক্ষণ আগে, 30-এর একটু আগে, 26-27। আমার এখানে তো 8:30 নামাজ ছিল, আমি জাস্ট 8:14-15 দিকেই মনে হয় ইয়ে করছি। 45 ঢুকতে বলছে। এখন বলেন ওই কাজ শুরু করবেন কেউ? আপনার রেকর্ড করতে থাকি না কেউ? হ্যাঁ, রেকর্ড তো হচ্ছে মনে হয়। রেকর্ডটা যদি পাঠায় দেয় আমাদের, এইটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, ওই আমি যে নামাজ শেষ হয়নি এখনো, বেতের নামাজ পড়িনি, তাহলে বেতেরটা পড়ে নি। তাহলে 45 ঢোকে। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।